নমস্কার বন্ধুরা, আজও আমি একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য প্রথমে এখানে আমি পরিমাণ মতো আটা নিয়েছি। এবার একই পরিমাণ মতো এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি। আটা আর ময়দার পরিমাণ সমপরিমাণ। এবার এখানে স্বাদ মতো নুন দিয়ে মেখে নেব। নিয়ে এখানে নর্মাল জল দিয়ে এটা আমি একটা ডো বানিয়ে নেব। এখানে আমি ছোট ছোট রুটির আকারে লেচি কেটে নিয়েছি, আর এগুলো আমি রুটি বেলে নিয়েছি। এখানে শসা আর টমেটো আর সামান্য একটু কাঁচা লঙ্কা কুচো কুচো করে কেটে এখানে আমি একটু বিট লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এবার একটি বাটিতে আমি সরু সরু করে পেঁয়াজ কেটে নিয়েছি, তার মধ্যে একটু সস অ্যাড করে দিলাম। দিয়ে পেঁয়াজ আর সসটা খুব ভালো করে মেখে নেব। পেঁয়াজ সস মাখিয়ে সাইডে রেখে দেবো। টমেটো আর শসাটাও নুন দিয়ে মেখে সাইডে রেখে দিলাম। এবার কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিলাম, দিয়ে সামান্য একটু নুন দিলাম আলুর মধ্যে। আর আলুগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আলুটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আলুটা আমি নামিয়ে নিলাম। এবার এই তেলেতে দিয়ে দেবো আদা রসুন, সামান্য একটু পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছিলাম। এবার এখানে দিয়ে দেবো নুন হলুদ মেখে রাখা চিকেনটা আমি আলুর মতো করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম। এটা এবার খুব ভালো করে ফ্রাই করে নেব। দিয়ে দেবো ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়োও দিয়েছিলাম। এবার যে আলুটা আমি ফ্রাই করে তুলে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। সামান্য আরও একটু হলুদ দিয়ে দিলাম। এবার চিকেনের আলুটা খুব ভালো করে ফ্রাই করার পর এটা আমি তুলে নেব। এবার তাওয়াতে আমি রুটিগুলো হালকা ভেজে তুলে নেব প্রথমে, ঠিক এভাবে। এবার সামান্য একটু তাওয়াতে তেল দিয়ে যে রুটিগুলো আমি হালকা ভেজে তুলে নিয়েছিলাম সেগুলো আমি অ্যাড করে দেব। আর এগুলো একটু আমি হালকা কেটে নিয়েছি কাঁচি দিয়ে। এবার আলু আর চিকেন ভাজা, শসা টমেটো আর পেঁয়াজ দিয়ে দেব চারিপাশে। দিয়ে ঠিক এভাবে প্রথমে মুড়ে নেব সুন্দর করে। আর একদম হালকা তেলে এটা আমি ভেজেছি, একদম হেলদি অল্প তেলে এটা আমি ভেজেছি। আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। একইভাবে আরও একটা দেখে দিলাম আমি এখানে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। এটা কিন্তু একদম হেলদি। এগুলো গরমের সময় বাচ্চাদের টিফিনেও দিতে পারে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।